হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা আজকে বেরিয়ে পড়েছি আমি আর আমার হাজবেন্ড ঘুরতে। অনেক দিন পর হাজবেন্ডের ছুটি থাকার কারণে সে আমাকে বলল চলে ঘুরে আসি। তো দুজন বেরিয়ে পড়লাম ঘুরতে। তো আমরা এখন যাচ্ছি রূপপুরে যে নতুন স্টেশনটা হয়েছে সেখানে ঘুরতে। তো প্রায় চলে এসেছি। যেতে যেতে আপনারা কমেন্টে জানাবেন যে কে কে রূপপুরে যে নতুন স্টেশনটা হয়েছে সেখানে ঘুরতে গিয়েছেন। তো এই দেখুন গাইস, আমরা প্রায় চলেই এসেছি কাছাকাছি। তো আমরা দুজন সামনে লক্ষ্য করলাম যে কিছু একটা দিয়ে রাস্তাটা বন্ধ করে দেওয়া, হয়তো সামনে যাওয়া নিষেধ। কিন্তু কিসের জন্য এখানে যাওয়া নিষেধ আমরা জানি না, কারণ এর আগেও আমরা অনেকবার এখানে ঘুরতে এসেছি। তো এটা দেখে তো আমার হাজব্যান্ডের মন খুব খারাপ। তো কি আর করার, এখন ঘুরে যেতে হবে। আমরা সামনে খেয়াল করলাম যে লেখা সংরক্ষিত এলাকা, এখানে প্রবেশ নাকি নিষেধ করে দিয়েছে। তো আমরা এখন ঘুরে চলে যাচ্ছি, কিছুই করার নেই। এতদিন পর ঘুরতে বের হলাম, মন খারাপ নিয়ে চলে যেতে হচ্ছে। ও তো বলছে যা, এতদিন পর এসেই ভুল করলাম, এতদিন পর ঘুরতে আসলাম তাও এই অবস্থা। তো আমরা সেখান থেকে ব্যাক করে চলে গেলাম সারাঘাটের উদ্দেশ্যে। তো সারাঘাটে যাওয়ার দেখুন রাস্তাটা একদম পুরাই ভেঙে গেছে, মানে আর এত পরিমাণে ধুলা ছিল কি বলবো। ধুলার কারণে সামনে দেখাও যাচ্ছিল না। তো এখন কি করব, চলে এসেছি, ওখানেও যেহেতু যেতে পারলাম না, আর এখানেও যদি না যাই তখন কেমন লাগবে বলেন। মনের মধ্যে কষ্ট নিয়েই আর ধুলা খাইতে খাইতে কি আর বলবো, যদিও মাস্ক পরা ছিল তারপরে চোখে মুখে ধুলা যাচ্ছিল। চলে যাচ্ছি সারাঘাটের উদ্দেশ্যে। তো যেতে যেতে আপনারা কারা কারা সারাঘাট গিয়েছেন কমেন্টে জানাবেন। আমার হাজব্যান্ড বারবার বলতেছিল যে দেখো আজকের দিনটা আমাদের জন্য খারাপ, একবার বের হলাম ওখানে গেলাম তাও ওখানে বন্ধ, আবার এই রাস্তাটাও কত পরিমাণ ভাঙা, মানে পুরা ধুলা একদম মুখে যাচ্ছে, চোখে যাচ্ছে, ভালোভাবে সামনে দেখা যাচ্ছে না। আর যখন বড় বড় ট্রাক আসতেছে তখন তো বলে বোঝানোর মতোই না। যাই হোক, তবুও যাচ্ছি, কারণ এখন বেরিয়ে পড়েছি, কিছুই করার নেই। আর সারাঘাটটা এত সুন্দর একটা জায়গা যে যত কষ্ট করেও রাস্তা দিয়ে যায় না কেন, পরে যাওয়ার পর মনটা ভালো হয়ে যায়। আর তার থেকে বড় কথা হলো যে এখন কি করব বলেন, বেরিয়ে তো পড়েছি, এই জন্যই যাচ্ছি। তো আমরা প্রায় চলে এসেছি সারাঘাটের কাছাকাছি। দেখুন, আর এই রাস্তাটা মূলত সবসময় ভাঙা থাকে, কিন্তু এখন বৃষ্টি নাই এই কারণে বেশি ভাঙা। দেখুন, তো আমরা প্রায় চলে এসেছি। এখানে বালুর অনেকগুলো বড় বড় পাহাড় দেখতে পেলাম, যেগুলো দেখে মনে হচ্ছিল যে আমার কাছে সত্যি সত্যি এটা একটা বালুর পাহাড়। তো সামনে দেখি আরও এরকম বালুর পাহাড়, বড় বড় উঁচা উঁচা বালুর পাহাড়। তো এগুলো উপভোগ করতে করতে আমি বালুর পাহাড়ের ফাঁক দিয়ে সারাঘাট দেখতে পেলাম। দেখুন আপনারাও, চলে এসেছি প্রায়। আমি এখানে এর আগে অনেকবার এসেছি, কিন্তু যতবারই এসেছি ততবারই মনের মধ্যে আলাদা একটা ফিলিংস এসেছে। মনে হচ্ছে যে এখানে যদি আমি একটা বাড়ি করতাম, বা আমার এখানে যদি একটা বাড়ি হতো, তো সারা জীবন এখানে আমি থেকে যেতাম, এখানকার সৌন্দর্য উপভোগ করতাম। সত্যি প্রকৃতির সৌন্দর্য অনেক সুন্দর, যার সাথে কোনো কিছুরই তুলনা করা যায় না। যাই হোক, দেখুন গাইস, চলে এসেছি আমরা। এই বট গাছটা শীতল ছায়া আমার আরও বেশি ভালো লাগে। যখন গরমের দিনে কেউ আসে তখন রোদের কারণে যখন কেউ কোনো ক্লান্ত হয়ে পড়ে তখন এই গাছটার নিচে বসে ছায়া উপভোগ করে। দেখুন কত সুন্দর, মানে আমার মনে হচ্ছে যে যেহেতু দুপুর টাইমে গিয়েছিলাম, গরমের সময় ছিল, গরম বলতে শীতই, কিন্তু দুপুরের টাইম বেসিক্যালি গরমই পড়ে। মনে হচ্ছিল যে আমি দৌড়ে গিয়ে পানির মধ্যে ঝাঁপ দিই। আর এর আগে যখন এসেছিলাম পানিটা অনেক বেশি ছিল, কিন্তু এখন যেহেতু শীতকাল, পানি অনেক কমে গেছে। তো দেখুন গাইস, কত সুন্দর প্রকৃতি। আমার তো মনে হচ্ছিল এখানেই থেকে যাই। তো আমার হাজব্যান্ডকে বললাম এখানে গাড়ি থামাও, আমি নেমে প্রকৃতি উপভোগ করি। তো গাড়িটা সাইড করতেছিল, আর আমি এদিকে সৌন্দর্য উপভোগ করার জন্য কিছুটা এগিয়ে গেলাম নদীর কূলে। কিন্তু নিচে এখন আর নামবো না, কারণ প্রচুর রোদ।
আমার ঠান্ডা লাগার কারণে কথাটা আপনারা দেখছেন একটু ভয়েসটা দিতে অসুবিধা হচ্ছে, কারণ প্রচুর ঠান্ডা লাগছে এবং আমি একটু অসুস্থ, এই জন্য কথাটা বেঁধে বেঁধে যাচ্ছে। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা। দেখুন শুধু ভিউটা, কিন্তু পানি না থাকায় ওইদিকে একদম চর পড়ে গেছে। কেউ যদি নিজের প্রিয়জনকে নিয়ে সময় স্পেন্ড করতে চান, তো আমার মনে হয় না এর থেকে সুন্দর আর জায়গা কোথাও হতে পারে। আমার কাছে তো সব থেকে প্রিয়। আপনাদের কাছে কার কাছে কেমন আমি সেটা জানি না। যাই হোক, তো তারপরে আমরা এখন চলে যাচ্ছি, কারণ এখনও আমাদের আরও আরেক জায়গায় যাওয়া বাকি আছে। আজকে আমরা প্রচুর ঘুরবো। তো সারাঘাটকে বিদায় দিচ্ছি, বিদায় দিতে দিতে চলে যাচ্ছি। আর আমাদের বাসায় একটু আজকে কাজ আছে, এই জন্য আমার হাজব্যান্ড বললো চলো তাড়াতাড়ি, অন্যদিন তোমাকে নিয়ে আসবো আবার সাথে করে। তো সবাই ভালো থাকুন গাইস, আর আমাদের ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন ভালো লাগলে পাশে থেকে। যাই হোক, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই, টাটা, বাই বাই।